হ্যালো বন্ধুরা, স্মৃতির ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজ ফ্যামিলি নিয়ে চলে এসেছি হায়দ্রাবাদ নেহেরু জুলজিক্যাল পার্কে, যেটা এস্টাবলিশড হয়েছিল 1959-এ। ঠিক তারপরে অক্টোবর 6, 1963-তে এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটা টোটাল 363 একর জমি জুড়ে বিস্তৃত। এটা অ্যাকচুয়ালি প্রথম একটা পার্ক ছিল, তারপরে এই পার্কটাকে জুলজিক্যাল পার্কে গিয়ে রূপান্তরিত করা হয়। এখানে টিকিটের মূল্য 100 টাকা করে। অনেকটা বড় এরিয়া নিয়ে এই জুলজিক্যাল পার্কটা রয়েছে। জুটা কিন্তু বেশ ভালো বড় আছে, যাই বড় না কেন, তাই না? ঘোড়া কচু বিরাট। এই দিকটা কি আছে ওইখানটায়? বাস হয়ে গেছে না একদম। আর বড় ভালো হলো তো, ছোট ঠিক তোমার মতো। এই জুলজিক্যাল পার্কে একটা নিয়ম খুব ভালো, সেটা হচ্ছে আপনি কোনো রকমভাবে কোনো প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য আপনি ভিতরে নিয়ে যেতে পারবেন না। কোনো প্লাস্টিক বোতলে করে জল আপনি নিয়ে যেতে পারবেন না। কোনো খাবার বস্তু যেটা আপনি বাইরে থেকে খাবার নিয়ে আসছেন, সেই রকম কোনো খাবার বস্তু আপনি প্লাস্টিক ক্যারিব্যাগ কোনো রকমভাবে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। এটা একটা খুব ভালো। ওই গোল মতো টায়ার ঝুলিয়ে খেলা করে, তাই শিকার করে মনে হয়। তোমার মতো দেখতে, দেখো। শরীরে কোনো জান নেই। এত দূর ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত একটা কিসে এটা চা সিঙ্গারার স্টল পাওয়া গেছে। চলো কিছু খেয়ে নি নাকি? ওই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, পাপা সিঙ্গারা খাওয়ার লোভে। समोसा कितने का? 25 समोसा। तो कोल्ड ड्रिंक्स नहीं, कोल्ड ड्रिंक्स नहीं, कोल्ड ड्रिंक्स আছে তো? যা টয়লেট করে। समोसा है, पेटिस है। কি খাবে? 25 টাকা একটা। দুটো নিয়ে নাও, আমি তো সমোসা খাবো না, আমি একটা খাবো। কোল্ড ড্রিঙ্কস এর দুটো তিনটে সমোসা নাও না, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাও। আরে এখানে তো এদিকে আয়। ইকরা ইকরা। উফ, ওয়াও, একটাই আছে নাকি? একটাই আছে। কি অবস্থা দেখো, এত বড় বড় ওদের রুমগুলো, একটাই রেখে দিয়েছে। চলো, ওটা দেখলো চলে গেল, ওকে দেখে। ওই দেখো যাচ্ছে হাঁটতে হাঁটতে লোকটা, ও যাচ্ছে। এই অঙ্ক করিস না। এটা অস্ট্রিচ, অস্ট্রিচ। এমো ওখানে ওখানে এই না চেনে ওনাকে, বুঝতে পেরেছো? এই জুলজিক্যাল পার্কের মধ্যে একটা খুব সুন্দর মিউজিয়াম রয়েছে। যে মিউজিয়ামটার মধ্যে চলে এসছে, আপনাদেরকে দেখাবো অনেক কিছু জিনিস, পুরনো কিছু জিনিস যেখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে। যেমন ধরুন হাতির দাঁত, যেমন ধরুন আগ্নেয়গিরির লাভা থেকে রূপান্তরিত পাথর, কিছু অমূল্য ঝিনুক যেগুলো অনেক বছর পুরনো, অনেক কয়েকশো বছর পুরনো। সেই সব জিনিসগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে কমেন্ট করুন, আর কমেন্ট করে জানাবেন যে এই পার্কে আপনারা কারা কারা গিয়েছেন। আইডিয়া আছে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে মানে মানুষ থরথর করে কাঁপে।